Assalamualaikum. Hey guys, welcome to my channel. So it's having so late, so I'm sorry for that. তো এটা হচ্ছে নেক্সট পার্ট। এখানে তারপর আমরা বিয়ে বাড়িতে পৌঁছানোর পর আমরা সবাই খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। আর ওখানে আমার আবুজি, আমার খালি, আমার মামারাও খাওয়া দাওয়া করে নিয়েছিল। তারপর মামির সাথে একটু ফটো তুলছিলাম। তারপর ওইদিকে বিয়ে পড়ানোর জন্য ডাকছিল, তাই আমার মামিকে সবাই নিয়ে গেল ওখানে। আর এই যে এখানে যিনি বিয়ে পড়াবেন তিনিও চলে এসেছিলেন। এদিন তো মামির গলা শোনাই যাচ্ছিল না, তাই একটু দেরি হচ্ছিল, সবাই একটু শুনছিল তাই। তো ফাইনালি বিয়ে পড়ানো কমপ্লিট হয়ে গেছে। তো এরপর আমার মামিকে সবাই সারাবে করে এসেছিলো, মানে আমাদের মা, খালা আর মামিকে ওখানকারই সবাই সারাচ্ছিল। তো তারপর আমার মামিকে চুল বেঁধে দেওয়া হচ্ছিলো। তখন আমরা ভাবলাম যে বাইরে একটু বসি। আর গিয়ে তো দেখলাম যে ঠকানো হয়, মানে যেসব রিচুয়াল হয় সেগুলো সব পাওয়ার জন্য রেডি করছিল সবাই। তো আমরা একটু বাইরে বসছিলাম। তারপর আমার মামা, আবুজি তারাও সবাই চলে এসেছিলো। তারপর এখানে প্রথমে সকলের হাত ধুয়ে দেওয়া হচ্ছিল, যারা যারা ওখানে বসছিল সবারই হাত ধুয়ে দিয়েছিল। তারপর এই দেখো যিনি ওর তো ড্রেস পাল্টে দিয়েছে, আর নর্মাল ড্রেস এটা পরে দিয়েছে, কারণ ও ভারী জামা পরে তো থাকতেই চাইছিল না, ভারী জামা পরে থাকতেও চায় না। তো তারপর আমাদেরকে এখানে ধাসা দিল, আর দিদির সাথে তো আমি খেলছিলাম, কারণ ওকে যতবার ধাসা দিচ্ছি তত। তো তোর মুখটা দেখো একদম বদমাইশ। তো তারপর মিষ্টি খাওয়াতে এসেছিলো, আর আমার মামা তো মিষ্টি খাই না, তাই তাও জোর করে খাওয়াচ্ছিল। আমার মামা ছিল না, আমি খাই না। তারপর সবাই মিষ্টি খেলো। তারপর একে একে আমার মামার বাড়ির সবাই এলো, এসে সবাই একটু করে মিষ্টি খাইয়ে দিল। আমার আবু ছিল, তাদেরকেও খাইয়ে দিল। তারপর আমাদেরকেও দিল। তো এখানে তো পয়সা দিচ্ছিল, আর কিছুতেই খেতে চাইছিল না। তো তারপর আমার মামির যে ছোটো ছোটো বোন ছিল তারা এসেছিলো মালা পরানোর জন্য, আর তারা তো এত করে মালা পরাতে গেছিল, মামা তো ভয় পেয়ে গেছিলো। তো তাই নিয়ে ওদেরকে সবাই একটু রাগাচ্ছিল। চিল্লা চিল্লা দিতে দেবো। তো এখানে হয়েছে যেটা, ওরা নিজের মুখোশকেই বলে দিয়েছিল যে কোন নাম্বারে মামার মামির নাম লেখা আছে। তো তাই জন্য তোদের রিয়াকশনটা দেখলে কি কিউট। তো তারপর এখানে আর যা যা রিচুয়ালস কমপ্লিট করার থাকে সেগুলো সব হচ্ছিলো। আমার মামির বা আব্বু, তারপর কাকা সব এসেছিলো। তো সেগুলো আর বলছি না। এখানে আমার মামাকে মিষ্টি পানি খাইয়ে দিল আমার মামির আব্বু ওটা। তো তারপর এখানে আমার মামিকে তো সাজানো কমপ্লিট হয়ে গেছিলো। এবার আমরা যেতে হবে, তাই সব রেডি হচ্ছিলাম। এখানে আমার মামি তো প্রচণ্ড কাঁদছিল, তো থামাতেই পারছিল না। তো তারপর আমার মামির মা এলো। আমার এই ব্লগটা দিতে একটু অনেকটাই লেট হয়ে গেছে, কারণ আমার তো তেমন টাইমই থাকে না ভয়েস ওভারতে হয়। তো যাই হোক, আমি দিয়ে সব ব্লগই দিয়ে দেবো। এখানে তো গাড়ি চলে এসেছিলো, তাই তারপর আমরা সবাই বেরিয়ে পড়েছিলাম বাইরে যাওয়ার জন্য। তো যাওয়ার সময় আমরা আর বরের গাড়িতে বসিনি, আমার মামার গাড়িতে হচ্ছে আমার মা বসেছিল, আমার ছোটো খালা বসেছিল, আর দিনি আর মামার মামি বসেছিল। আমরা একটা অন্য গাড়িতে উঠেছিলাম, আর ওটা তো জায়গা হবে না, তাই। তারপর আগে পরের গাড়ি ছাড়লো, তারপরে আমরা। তো এখানে আমরা চলে এসেছি, কিন্তু এসে দেখছি যে বরের গাড়ি এখন আসেনি, হয়তো মাঝ রাস্তাতে পুরী চলেছিল, তাই। তারপর একটু পরে এলো, তারা অন্য রাস্তায় এসেছিলো। আর এখানে তো অনেক বম ফাটানো হচ্ছিলো, আমাদেরকেও বম ফাটাতে বলছিলো, কিন্তু আমার তো বম ফাটাতে খুব ভয় লাগে, তাই বম ফাটাইনি। তো এবারে অনেক বম ফাটিয়েছে আমার ভাইয়ের সব বন্ধুরা, তারপর আরও অনেক মামারা অনেক বম ফাটিয়েছে।
তো ফাইনালি বম ফাটানোর পর অনেকক্ষণ পর আমরা তারপর বেরোলাম এবার ঘরে যাওয়ার জন্য। তো সবাই মিলে যাচ্ছিলাম। এখানে তো আমার মামিকে আমার ছোটো খালা আর আমার মা কোলে নিয়ে যাচ্ছিলো। তারপর আধেক রাস্তা পর আমার রাফাই খালা আর আমার মা নিয়ে যাচ্ছিলো। তো ফাইনালি আমরা ঘরে পৌঁছে গেছি। তারপর আবার পাড়ার সবাই এসেছিলো তো দেখতে, অনেক সবাই এসেছিলো দেখতে, আর তেমন খুব গরমও ছিল। আর তারপর আমার মা এখানে নানি ছিল, তারপর মিষ্টি আর পানীয়। তো বাইরে খুব গরম হচ্ছিল তাই ভেতরে নিয়েছিল। আমার মা তো জ্বর এসেছিলো তাই খুব মাথায় যন্ত্রণা হচ্ছিলো, তাই মাথায় হাত দিয়ে বসে আছে। তো তারপর আমার নানি মিষ্টি খাইয়ে দিল, পানি খাইয়ে দিল। তারপর আমাদের ওখানে যাবে যে বয়সে পান খেতে হয়, আর সেই পান ছিলাম ওটা হচ্ছে মুখে খেতে হয়। তো আমার মামি তো পানটা মুখে নিয়ে রেখে গেছিলো, চুলোই নিয়ে, তাই নিয়ে সবাই হাসাহাসি করছিলো, সবাই চুলোতে বলছিলো। তো সেই পর্যন্ত তো চুলোই নি। তো ঠিক আছে। তো আরেকটা রিচুয়ালস মাথা ঠোকাতে হয় ভাগিদেরকে। তো তাই আমার বড় মামির জন্য সবাই অপেক্ষা করছিলো, আমার বড় মামি এলো। এই রিচুয়ালসগুলো আর সব জায়গায় অতটাও দেখা যায় না যদিও, কিন্তু আমাদের এখানে এখনও হয়। তোমাদের এখানে হয় বলবে, কমেন্টে জানাবে। তো এখানে মাথা ঠুকতে এলো। তারপর হচ্ছে ফটো তোলার জন্য ক্যামেরাম্যান ডাকছিল, তাই আমার মামিকে একটা বেনারসি পরিয়ে দিয়েছিল। তো তারপর ওখানে অনেকক্ষণ ফটোশ্যুট করার পর তারপরে খেতে গিয়েছিলো। তো আমার মামি, আমার বড় মামি আমার এসেছিলো, এসে আবার মামিকে খাইয়ে দিচ্ছিলো। আর এখানে আমিও একটা অন্য জামা পরে নিয়েছিলাম, কারণ আমি খুব টায়ার্ড লাগছিলো। তো এটা হচ্ছে আহিল, আমার মানে বড় মামির ছেলে। খুব কিউট, আমি ওকে নিয়ে বসছিলাম অনেকক্ষণ, কারণ এছাড়া কিছু করার ছিল না, তো ওকে নিয়ে অনেকক্ষণ বসছিলাম। আর ও তো দেখেই যাচ্ছে, খুব বকে, খুব কিউট। তো তারপর আমরা রাত করে খেতে চলে গেছিলাম প্যান্ডেলে। কারণটা রাত করে গিয়েছিলাম, তাই গিয়ে দেখলাম যে বেশিরভাগ সবারই খাওয়া হয়ে গেছে, আমরাই লাস্ট ব্যাচ। তো তারপর আমরাও খেতে বসলাম, সবাই একটা টেবিলের মধ্যেই বসছিলাম সবাই মিলে। তারপর আমাদের খাওয়ার পর আমরা তারপর বাড়ি চলে গেছিলাম। আর আমার তো খুব সর্দি হয়েছিল, কাশি হচ্ছিলো, গলাটা পুরো বসে গিয়েছিলো, কারণ আমি ওখানে গিয়ে অনেক আইসক্রিম খেয়েছি। তো তাই বই গিয়েছিলাম। তো রাতে খুব টায়ার্ড লাগছিলো, তো শুয়ে পড়লাম। বাই, পরের ভিডিও দেখা হচ্ছে। বাই, আল্লাহ হাফেজ।